আচ্ছা, কোনো যদি প্রশ্ন না থাকে কোনো ব্যাপার না, আজকের লেসনে যেতে পারবো। আজকে আমরা পবিত্র আত্মার ব্যাপারে আলোচনা করব। পবিত্র আত্মার ব্যাপারে আলোচনা করব। আর যেহেতু লেসনগুলো খুব বড় হয়ে যায়, আজকের লেসনটাকে আমরা শুধু পবিত্র আত্মার একটা ইন্ট্রোডাকশন হিসেবে আমি শেয়ার করতে চাই, যেখানে আমরা পবিত্র আত্মার কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখব। আর আগামী সপ্তাহে আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম নিয়ে আলোচনা করব। আজকে আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম নিয়ে আলোচনা করব না। আর আগামী সপ্তাহে আমরা বাপ্তিস্ম নিয়ে আলোচনা করব। আজকে আমরা পবিত্র আত্মাকে বোঝার চেষ্টা করব। ওকে, তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ কি? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। ওকে, আজকে আমরা পবিত্র আত্মার ব্যাপারে বোঝার চেষ্টা করব। পবিত্র আত্মা হচ্ছে পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বর অ্যাকচুয়ালি। আমরা যে গড হেড যে দেখি, আমরা যে গডের যে ট্রায়ুন গডকে দেখি, তার মধ্যে পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনজনকে দেখা যায়। তো পবিত্র আত্মাও তিনি একজন ব্যক্তি, মানে ট্রায়ুন গডের মধ্যে তিনি একজন ব্যক্তি। তিনিও ঈশ্বর। তিনি কোনো রকমের ফোর্স নন, কোনো জাস্ট কোনো পাওয়ার বা প্রভুর সামর্থ্য বা কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং নয়। তিনি একজন ব্যক্তি। এটা বোঝা খুব জরুরি জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য বোঝার। কারণ অনেক বিশ্বাস আছে, অনেকে বিশ্বাস এরকমভাবে করে কি পবিত্রতা হচ্ছে গিয়ে একটা পাওয়ার, পবিত্রতা হচ্ছে একটা ফোর্স। কিন্তু বাইবেল এরকম বলে না, প্রভু যিশু এরকম বলেনি। তিনি তিনি একজন ব্যক্তি, পবিত্র আত্মাকে একজন ব্যক্তি হিসেবে বলা হয়েছে। আর যেহেতু তিনি একজন ব্যক্তি, তিনি আমাদের সঙ্গে ফেলোশিপ করেন। একটা পাওয়ার আমাদের সঙ্গে ফেলোশিপ করতে পারে না। যদি কোনো একটা জিনিসকে বলি এটা সামর্থ্য কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। সামর্থ্য আমাদের ভেতরে আসতে পারে কখনো, সামর্থ্যের দ্বারা আমরা কোনো একটা কাজ করলাম, কিন্তু পবিত্র আত্মা সেরকম নয়। তিনি আমাদেরকে কাউন্সিল দেন, তিনি আমাদের সঙ্গে থাকেন, তিনি আমাদেরকে সাহায্য করেন প্রভুর বুদ্ধি, জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিংয়ে বাড়িয়ে তোলার জন্য। এই জিনিসটা বোঝা খুব দরকার। অনেকে খ্রিস্টান বিশ্বাসের মধ্যে এটা মনে করে কি পবিত্র আত্মা হচ্ছে গিয়ে একটা শক্তি বা প্রভুর সামর্থ্য, কিন্তু সেটা নয়। বাইবেল বলে কি পবিত্র আত্মা হচ্ছে একজন ব্যক্তি। তো পবিত্র আত্মা হচ্ছে যে ট্রায়ুন গড বা গড হেড যেটা, তার মধ্যে পবিত্র আত্মা হচ্ছে একজন ব্যক্তি। ঈশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মা হিসেবে মানব জাতির কাছে নিজেকে প্রকাশ করতে বেছে নিয়েছেন। আর তিনজন স্বতন্ত্র ব্যক্তি, তিনজন আলাদা ব্যক্তিত্ব আছে তিনজনের, বা তিনজন একই ব্যক্তি। তিনি আমাদের কাছে, পবিত্র আত্মা আমাদের কাছে তিনি আমাদেরকে খ্রিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য, বিশ্বাসী জীবন যাপন করার জন্য একটা শক্তিশালী ভূমিকা পালন করেন। পবিত্র আত্মা আমাদেরকে প্রভু যিশুর কাছে নিয়ে যেতে সাহায্য করে। আমরা যখন সুসমাচার শুনি বা আমরা যখন সুসমাচার প্রচার করি কোনো ব্যক্তির কাছে বা কোনো ব্যক্তিদের কাছে, তখন পবিত্র আত্মা কী করে? আমাদের ভেতরে পাপের চেতনা নিয়ে আসে। বাইবেলে বলে কি পবিত্র আত্মা আমাদের হৃদয়ের মধ্যে পাপের চেতনা নিয়ে আসে যখন আমরা সুসমাচারকে শুনি। তো তার মানেটা কি? তার মানে হচ্ছে পবিত্র আত্মা এক একজনের ব্যক্তির হৃদয়কে প্রভু যিশুর কাছে নিয়ে আসে। তো পবিত্র আত্মার এটা কাজ একটা কি, সে আমাদের হৃদয়কে প্রভু যিশুর কাছে নিয়ে যায়। আর আমাদের শুধু তাই নয়, আমরা যখন বিশ্বাসে আসি, তারপরে যখন পবিত্র আত্মাকে গ্রহণ করি নিজের জীবনে, সে আমাদের বিশ্বাসী জীবন যাপন করতে সাহায্য করে। পবিত্র আত্মা প্রত্যেক দিন প্রভুর বাক্য আর পবিত্র আত্মা দুটোই। অনেকে মনে করে শুধু প্রভুর বাক্য আমাকে সাহায্য করছে, না, শুধু প্রভুর বাক্য নয়, পবিত্র আত্মাও আমাদের বিশ্বাসী জীবন যাপন করতে সাহায্য করে। আর আমাদের প্রত্যেক দিন প্রভুর সঙ্গে চলার ব্যাপারে একটা খুব এক শক্তিশালী ভূমিকা পবিত্র আত্মা পালন করে। পবিত্র আত্মা আমাদের সঙ্গে কথা বলে, প্রভুর বাক্য নিয়ে এসে আমাদের হৃদয়ে আমাদের সঙ্গে কথা বলে। ইভেন অনেক সময় এরকম হতে পারে, সকালবেলা আমরা প্রভুর বাক্য পড়েছি, আমরা দুপুরবেলা বা বিকেলবেলা কোথাও যাচ্ছি, পবিত্র আত্মা আমাদের হৃদয়ের মধ্যে কোনো একটা বাক্য নিয়ে এলো, প্রভুর বাক্য, আর তাই দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে শুরু করলো। তো পবিত্র আত্মা আমাদের হৃদয়ে প্রভুর বাক্যকে নিয়ে আসে, আমাদেরকে সাহায্য করে জিনিসগুলো বুঝতে। অনেক সময় আমাদের সামনে চয়েস থাকে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা প্রভু চায় কোনটা প্রভু চায় না। তো পবিত্র আত্মা আমাদের হৃদয় নিয়ে আসে, তুমি এই রাস্তায় চলো যেটা প্রভুর রাস্তা। তো পবিত্র আত্মা শুধু আমাদের প্রভুর কাছেই নিয়ে আসে না, আমরা যখন পবিত্র আত্মা গ্রহণ করি আমাদের জীবনে, সে একটা বিশ্বাসী জীবন যাপন করতে আমাদের সাহায্য করে। পবিত্র আত্মা প্রত্যেক বিশ্বাসীর জন্য ঈশ্বরের উপহার। এটা আমাদের কোনো কাজের দ্বারা পাই না। যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বর আমাদেরকে উপহার দেয় পবিত্র আত্মা।
পবিত্র আত্মা আমাদেরকে উপহার দেয়। প্রভু যীশু এক জায়গাতে বলেছিলেন, তুমি যদি বাবা হও, তোমার ছেলে যদি মাছ চায়, তুমি কি তাকে সাপ দেবে? তো তুমি সাপ দেবে না, কারণ তুমি তুমি জাগতিক পিতা হয়েও তুমি যদি এত ভালো হও, তাহলে স্বর্গের পিতা ঈশ্বর সে কত ভালো, সে তুমি যখন চাইবে তোমাকে সেই পবিত্র আত্মা দেবে। তো স্বর্গস্থ যে পিতা, সে আমাদেরকে পবিত্র আত্মা দিতে চান। পবিত্র আত্মা একটা উপহার, বিনামূল্যে তিনি আমাদেরকে দিতে চান, তিনি আমাদের সাহায্য করতে চান। কারণ আমাদের যে ঈশ্বর, তিনি চান আমরা যেন আত্মায় চলতে শিখি। ঈশ্বর নিজে চান। অনেকে আমার কাছে এসে বলে, দাদা আমি পবিত্র আত্মা পাচ্ছি না, অনেক বছর ধরে আমরা চেষ্টা করছি। আমি তাকে বলি, আপনি হয়তো জানেন না, ঈশ্বরও চান কি আপনি পবিত্র আত্মা পান। আপনি যেমন ব্যাকুল হচ্ছেন, ঈশ্বরও ব্যাকুল কি আপনাকে পবিত্র আত্মা দেওয়ার জন্য। তো তারা বলে, কি বলছেন আপনি? হ্যাঁ, বাইবেলের বাক্যতে লেখা আছে ঈশ্বর চান আপনাকে পবিত্র আত্মা দিতে, কিন্তু হতে পারে কোনো একটা জায়গায় আপনি আটকে রয়েছেন, আপনি বুঝতে পারছেন না, সেখানে পবিত্র আত্মা গ্রহণ করতে পারছেন না। কিন্তু ঈশ্বরের দিক থেকে কোনো রকমের ভুল ত্রুটি নেই, ঈশ্বর আপনাকে পবিত্র আত্মার উপহার দিতে চান। কারণ উপহার যখন পবিত্র আত্মা যখন আপনি পাবেন, তখন আপনি ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করবেন। পবিত্র আত্মা না পেলে আপনি ঈশ্বরের সঙ্গে চলতে পারবেন না। তো একজন ব্যক্তি যখন প্রভু যিশুকে ত্রাণকর্তা এবং প্রভু হিসেবে গ্রহণ করে, তখন পবিত্র আত্মার ভেতরে আসে এবং আধ্যাত্মিক জীবন প্রদান করে, আত্মিক জীবনে সে চালায়। অ্যাকচুয়ালি পবিত্র আত্মা আমাদের পরিচর্যা কাজের জন্য আমাদের প্রস্তুত করে, আমাদের যে প্রভুর কাজ, মিনিস্ট্রির কাজ, তার জন্য পবিত্র আত্মা আমাদের মাস্ট, আমাদের অবশ্যই দরকার। পবিত্র আত্মা ছাড়া আমরা প্রভুর কাজ করতে পারি না। অনেকে প্রভুর কাজ এরকমভাবে করার চেষ্টা হয়তো করে কি কিছু উইজডম আন্ডারস্ট্যান্ডিং বা কারো কাছ থেকে কিছু আন্ডারস্ট্যান্ডিং শুনে সেই ব্যাপারে প্রভুর কাজ করতে শুরু করে, কিন্তু তাতে আমরা খুব বেশি প্রভুর সঙ্গে চলতে পারি না, প্রভুর কাজে বেড়ে উঠতে পারি না। যখন আমার পবিত্র আত্মা দ্বারা চালিত হই, প্রভু আমাদের ভেতরে তার শান্তি, তার সামর্থ্য দেয়, তার আন্ডারস্ট্যান্ডিংকে বুঝতে শেখায়, আর আমরা বুঝতে পারি প্রভু কি চায়, কোনো একটা ব্যাপারে, কোনো একটা সিচুয়েশনে কি করতে চায়, সেই হিসেবে আমরা কাজ করতে পারি। সেই জন্যে পবিত্র আত্মা ছাড়া আমরা পরিচর্যার কাজে যেতে পারি না। বাইবেলে লেখা আছে সৃষ্টির সময় পবিত্র আত্মা সম্পর্কে উল্লেখ করা আছে। আদি পুস্তকের 1-2 কি যখন জগতের উপরে পবিত্র আত্মা ঘুরে বেড়াচ্ছিল। তো ওল্ড টেস্টামেন্টের দিনগুলোতে পবিত্র আত্মা লোকের উপরে নেমে এসেছিল তাদের ক্ষমতায়নের জন্য, তাদের পথ দেখানোর জন্য, আর তাদের ঈশ্বরের আদেশ পালন করার জন্য, সাহায্য করার জন্য। তবে ঈশ্বরের আত্মার উপস্থিতি সীমিত ছিল। পুরনো নিয়মে যারা ভাববাদী আছে, যারা প্রফেট আছে, যারা তখনকার দিনে রাজা ছিল বা তখনকার দিনে যাজক ছিল, তাদের ওপরও পবিত্র আত্মা নেমে এসেছিল, কিন্তু পবিত্র আত্মা কিছু সময়ের জন্য ছিল। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে কি? যাচ্ছে দাদা। ওকে, তো পুরনো নিয়মেও পবিত্র আত্মা নেমে এসেছিল তাদের উপরে, আর তাদেরকে সাহায্য করছিল কি তাদের কোনো প্রভুর ইচ্ছা অনুসারে কোনো ডিসিশন নেওয়ার জন্য, কোনো কাজে চলার জন্য, বা ইসরায়েলের লোকেদের সাহায্য করার জন্য। কিন্তু পবিত্র আত্মা তাদের সঙ্গে কন্টিনিউয়াস, তাদের সঙ্গে ছিল না। তো পবিত্র আত্মার উপস্থিতি সীমিত ছিল তখন লোকেদের মাঝখানে। আমরা নতুন নিয়মে দেখি প্রভু যিশু বলেন পবিত্র আত্মা একজন পরামর্শদাতা। পবিত্র আত্মা প্রভু যিশুর মতনই প্রত্যেক বিশ্বাসীদের জন্য একজন পরামর্শদাতা, যিনি একজন বিশ্বাসীর সঙ্গে থাকেন, উৎসাহিত করেন, তিরস্কার করেন এবং শক্তিশালী করেন। উৎসাহিত করবে, তিরস্কারও করবে এবং শক্তিশালীও করবে। পরামর্শদাতা আমাদের এরমভাবে সাহায্য করে। যোহনের পুস্তক তার 14:16-18 যদি আমরা দেখি, এখানে প্রভু যিশু বলছেন, আমি পিতার কাছে চাইবো, আর তিনি আমাদের কাছে চিরকালের জন্য আর এক সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন। সেই সাহায্যকারী সত্যের আত্মা। জগতের লোকেরা তাকে গ্রহণ করতে পারে না, কারণ তারা তাকে দেখতে পায় না এবং তাকে জানেও না। কিন্তু তোমরা কিন্তু তাকে জানো, কারণ তিনি তোমার সঙ্গে থাকেন এবং তোমাদের অন্তরে বাস করবেন। আমি তোমাদের অনাথ অবস্থায় রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব। তো এখানে বুঝতে হবে, এখানে এটা যদি পবিত্র আত্মা যদি কোনো রকমের সামর্থ্য হতো, শুধু পাওয়ার যদি হতো, তাহলে সে পরামর্শদাতা হতে পারতো না। পরামর্শদাতা একজন ব্যক্তি হতে পারে। তো সে সত্যের আত্মা অ্যাকচুয়ালি, সে একজন ব্যক্তি অ্যাকচুয়ালি। তো প্রভু যিশু বলছেন, আমি তোমাদেরকে অনাথ হিসেবে রেখে যাব না, কি তুমি নতুন জীবন পেয়েছো, এখন তুমি নিজের মতন করে চলো, এটা আমি চাই না।
আমি চাই কি আমার আত্মা তোমার উপরে আসুক, পবিত্র আত্মা তোমাদের ভেতরে আসুক। তখনও পবিত্র আত্মা আসেনি, সেই জন্যে প্রভু যিশু বলছেন অনাথ এসে রেখে যাব না, আমি তোমাদের কাছে আসবো ফিউচারে বলছে। কারণ প্রেরিতের 2 আমরা দেখতে পাই পবিত্র আত্মা তাদের উপরে নেমে আসে। তো প্রভু যিশু তাদেরকে পবিত্র আত্মা পাঠানোর কথা বলেছে, আর পবিত্র আত্মা তাদের উপরে নেমে আসে। আমরা জানি প্রভু যিশু চলে যাওয়ার পরে পবিত্র আত্মা তাদের উপরে নেমে আসে। তো পবিত্র আত্মা হচ্ছে পরামর্শদাতা আমাদের সবার জীবনের জন্য। আমরা যদি প্রভু যিশুর সঙ্গে চলতে চাই, তাহলে আমাদের পবিত্র আত্মার সঙ্গে চলা প্র্যাকটিস করতে হবে। আমরা যদি পবিত্র আত্মার সঙ্গে চলা প্র্যাকটিস না করি, তাহলে আমাদের প্রভু যিশুর জীবন চলা মুশকিল হবে। এটা নয় কি আমরা প্রভু যিশুর জীবন, নতুন জীবন কেমনভাবে পেয়েছি, কেমনভাবে পাপ থেকে মন পরিবর্তন করে প্রভুর কাছে এসেছি, সেটা খুব ভালো। কিন্তু এখন কি আমরা প্রভু যিশুর আদেশ পালন করতে চাইছি? প্রভু যিশুর বাক্যের দ্বারা, প্রভু যিশুর আত্মার দ্বারা, পবিত্র আত্মার দ্বারা। আমরা যদি প্রভু যিশুর আদেশ পালন করতে চাই কন্টিনিউয়াসলি, তাহলে পবিত্র আত্মা আমাদের পরামর্শ দান করবেন, তিনি আমাদের উৎসাহিত করবেন প্রত্যেক দিন, তিনি আমাদের তিরস্কারও করবেন যেখানে আমরা ভুল আছি, তিনি আমাদের শক্তিশালীও করবেন। তো এইগুলো পবিত্র আত্মা আমাদের কন্টিনিউয়াসলি করে যদি আমরা তার সঙ্গে থাকি, আর সঙ্গে সঙ্গে আমরা বেড়ে উঠবো আত্মাতে। আর যদি আমরা এটা না নিই, তাহলে আমরা নিজের মতন করে চলতে পারি সমস্ত কিছু জেনেও, কিন্তু তাতে আমরা আত্মায় বেড়ে উঠবো না। আমরা জগতের সঙ্গে চলবো, জগতের সামর্থ্য আমাদের ভেতরে দেখা যাবে। তো এটা অ্যাকচুয়ালি প্রথম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পবিত্র আত্মা একজন পরামর্শদাতা আমাদের জীবনের জন্য। পবিত্র আত্মা আমাদের সঙ্গে ঈশ্বরের হৃদয়কে যুক্ত করেন। এই সমৃদ্ধ গভীর সহভাগিতা হলো দুটো হৃদয়ের অন্তরঙ্গ অঙ্গীদারিত্ব, আপনার হৃদয় আর ঈশ্বরের হৃদয়। পবিত্র আত্মা আমাদের হৃদয়কে ঈশ্বরের হৃদয়ের সঙ্গে যুক্ত করেন। এখানে ট্রান্সলেশনে কিছু ভুল থাকতে পারে, কারণ আমি যখন ট্রান্সলেশন করছিলাম তখন কিছু কিছু ভুল হয়েছে, খুব তাড়াহুড়ো করে করছিলাম। কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এটা কি, প্রভুর পবিত্র আত্মা যেটা, পবিত্র আত্মা আমাদের হৃদয়কে ঈশ্বরের হৃদয়ের সঙ্গে যুক্ত করে। এটা এইভাবে কাজ করে, পবিত্র আত্মা আপনার হৃদয়কে অনুসন্ধান করে। রোমিওর 8:27 লেখা আছে, পবিত্র আত্মা একজন বিশ্বাসীর হৃদয়কে অনুসন্ধান করে। পবিত্র আত্মা আমাদের হৃদয়কে খুঁজে বের করে, আর পবিত্র আত্মা ঈশ্বরের হৃদয়কে অনুসন্ধান করে। 1 কোরিন্থীয়র 2:10-11 লেখা আছে, পবিত্র আত্মা ঈশ্বরের হৃদয়কেও অনুসন্ধান করে। এভাবে পবিত্র আত্মা আমাদের হৃদয়কে আর ঈশ্বরের হৃদয়কে সংযুক্ত করে। এটা খুব দরকার, কারণ আমরা ঈশ্বরের হৃদয়ে কি আছে আমাদের জন্য, ঈশ্বরের হৃদয়ে ঈশ্বর কি চায় আমাদের জন্য, এটা জানা খুব দরকার। যদি আমরা পবিত্র আত্মা আমাদের হৃদয়কে সংযুক্ত না করছে, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো না। তো সেই জন্য আমাদের হৃদয়কে পবিত্র আত্মা ঈশ্বরের হৃদয়ের সঙ্গে যুক্ত করার জন্য পবিত্র আত্মার খুব দরকার। পবিত্র আত্মা আমাদের হৃদয়কে ঈশ্বরের হৃদয়ের সঙ্গে সংযুক্ত করে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ঈশ্বরের হৃদয়ে কি আছে আমাদের জন্য কেমনভাবে বুঝবো? পবিত্র আত্মা আমাদেরকে নিয়ে যাবে সেখানে। তো আমরা যদি পবিত্র আত্মার সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমরা ঈশ্বর কি চায় আমাদের জন্য সেটা আমরা জানতে পারবো। ঈশ্বর কি বলতে চায় আমাদের এই সিচুয়েশনে সেটা আমরা জানতে পারবো। অনেক সময় আমরা অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে থাকি, খারাপ সিচুয়েশনের মধ্যে থাকি, আমরা বুঝতে পারি না ওখানে আমরা কি করব। আমরা যদি ঈশ্বরের কাছে যাই, ঈশ্বরের পবিত্র আত্মার কাছে ডিপেন্ড করি, সে আমাদের সাহায্য করবে, কারণ পবিত্র আত্মা ঈশ্বরের হৃদয়কে জানে। তো পবিত্র আত্মা আমাদের সঙ্গে ঈশ্বরের হৃদয়কে সংযুক্ত করে। এরপরে পবিত্র আত্মা জীবনের নতুন পথ শুরু করেন। রোমিও 7:6 লেখা আছে, তখন আমরা যা বেঁধে রাখতো তার দাবি দাবার কাছে আমরা মরেছি, সেই জন্য আইন কানুন থেকে এখন আমরা মুক্ত। তার ফলে আমরা এখন লেখা আইন কানুনের সেই পুরনো জীবন পথের দাস নই, কিন্তু পবিত্র আত্মার দেওয়ার নতুন জীবন পথের দাস হয়েছি। আমরা একটা নতুন জীবন পথে চলতে শুরু করেছি পবিত্র আত্মার দ্বারা। সেই জীবন পথে শুধু আমরা ঈশ্বরকে ভালোবাসি এটাই নয়, আমরা আত্মার সঙ্গে চলছি। তিনি আমাদের সঙ্গে ঈশ্বরের রাস্তায় চলছেন, পবিত্র আত্মা। আমরা বলি না ঈশ্বরের সঙ্গে চলা বা বিশ্বাসে চলা বা প্রভুর আলোতে চলা, এই সমস্ত জিনিসই মানে পবিত্র আত্মার সঙ্গে চলা। বাইবেলে লেখা আছে, আমরা যদি আত্মায় চলি, আমরা শরীরের ইচ্ছা বা মাংসের ইচ্ছা ফুলফিল করব না, মাংসের ইচ্ছায় আমরা ভুল পথে যাব না, আমরা যদি আত্মার ইচ্ছায় চলি। ওকে, তো আমরা বাইবেলে দেখতে পাই যে রোমিও 7:6 বলছে যে আমরা যখন পবিত্র আত্মার দ্বারা চলি, পবিত্র আত্মার সঙ্গে চলি, তখন আমরা যখন প্রভুর রাস্তায় চলি, তখন পবিত্র আত্মা আমাদের সঙ্গে চলে, আমাদের সাহায্য করে সেই রাস্তায় চলতে। তো আমাদের বিশ্বাসে চলা, আত্মায় চলা, প্রভুর আলোতে চলা,
সেম জিনিস পবিত্র আত্মায় চলা। পবিত্র আত্মায় আমাদের নতুন জীবন শুরু হয়, পবিত্র আত্মার সঙ্গে চলা নতুন জীবনের অংশ। পবিত্র আত্মা ছাড়া আমরা নতুন জীবনে আমরা চলতে পারি না, আমরা সক্ষম নই, আমাদের ভেতরে ওই সামর্থ্য নেই আমরা নতুন জীবনে চলবো। কারণ নতুন জীবনে অনেক বড় বড় ডিসিশন নিতে হয়, অনেক বড় বড় জিনিসের কাছে আমাদের আমাদের ভালো খারাপের ডিসিশন নিতে হয়, আমাদের কি রাস্তায় চলবো সেটা আমাদের ঠিক করতে হয়। পবিত্রতা না থাকলে আমরা ওই রাস্তায় চলতে পারি না, নিজের ইচ্ছার দ্বারা নিজের সামর্থ্যে আমরা চলতে পারি না। কারণ জগৎ খুবই উইকেড, আর সেই উইকেডনেসের দিকে আমাদের নিয়ে যেতে চায়, শয়তানির রাস্তায় আমাদের নিয়ে যেতে চায়। পবিত্রতা যদি আমাদের সঙ্গে না থাকে তো আমরা বুঝতে পারবো না কি আমরা কেমনভাবে ঈশ্বরের রাস্তায় চলবো। ঈশ্বরের রাস্তা জানলেও অনেক সময় ঈশ্বরের রাস্তায় আমরা চলতে পারি না, আমাদের ভিতরে সামর্থ্য থাকে না, আমাদের ভিতরে ভয় আসে, উৎপন্ন হয়। তো আমরা কেমনভাবে চলবো? পবিত্রতা আমাদের সাহায্য করে সেই রাস্তায় চলতে। তো এখানে কিছু পয়েন্ট আমি জট ডাউন করেছি। পবিত্র আত্মা আমাদের নতুন জন্ম দেয়। যোহনের 3 আর 6 লেখা আছে কি আমাদের জল আর আত্মায় জন্মগ্রহণ করতে হবে, প্রভু যিশু নিকোদিমকে বলেছিল। তো পবিত্র আত্মা আমাদের নতুনভাবে জন্ম দেয়, নতুন জীবন দেয়। পবিত্র আত্মা না পেলে একজন ব্যক্তি নতুন জীবন পায়নি। আমরা শেয়ার করেছি মন পরিবর্তনের ব্যাপারে, আমরা শেয়ার করেছি জলে বাপ্তিস্মের ব্যাপারে, আর পবিত্র আত্মা পাওয়া একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের নতুন জীবন পাওয়ার জন্য প্রভু যিশুকে বিশ্বাস করার পরে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া আর পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়া খুব গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো যদি না হয় তাহলে আমরা নতুন জন্ম পাই না। পবিত্র আত্মা না পেলে আমরা নতুন জন্ম পাইনি। অনেক ব্যক্তি আছে যারা জলে বাপ্তিস্ম নিয়েছে কিন্তু তারা পবিত্র আত্মা পায়নি, কিন্তু তাদেরকে এরকমভাবে ভুল বোঝানো হয়েছে, তুমি যেহেতু বুঝতে পেরেছো প্রভু যিশু ঈশ্বর, তাহলে তুমি পবিত্র আত্মা পেয়ে গেছো, কারণ বাক্যের সঙ্গে পবিত্র আত্মা রয়েছে। তো সেটা একটা অ্যাকচুয়ালি আলাদা জিনিস। পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করা বা পবিত্র আত্মাকে গ্রহণ করা একদম আলাদা জিনিস। তো অনেক ব্যক্তি আছে যারা পবিত্র আত্মাকে গ্রহণ করেনি, তার নতুন জন্ম ঠিকঠাক পায়নি, সে নতুন জন্ম গ্রহণ করেনি। তারপরে আমরা যদি দেখি পবিত্র আত্মা প্রভুর সঙ্গে আমাদের এক করে তোলেন। 1 কোরিন্থীয় 6:17 লেখা আছে আমরা তার সঙ্গে এক হয়ে যাই প্রভুর সঙ্গে। কেমনভাবে? প্রভুর আত্মা আমাদেরকে তার সঙ্গে একত্রিত করে। পবিত্র আত্মা আমাদের শেখায়, আমাদের গাইড করে, মানে তার রাস্তায় চালায়। পবিত্র আত্মা প্রভুর রাস্তায় চালায়, পবিত্র আত্মা আমাদেরকে প্রভুর রাস্তায় চালায়। আমরা নিজেরা প্রভুর রাস্তায় চলতে পারি না, আমরা চাইলেও নিজেরা চলতে পারি না, কারণ আমাদের যে শারীরিক আমাদের যে নিজের সামর্থ্য সেটা সম্পূর্ণ নয়। নিজের সামর্থ্যে আমরা প্রভুর রাস্তায় চলতে পারি না, তার জন্য প্রভুর সামর্থ্য দরকার যে আমাদের প্রভুর রাস্তায় চলতে সাহায্য করবে। এটা আমাদের জ্ঞান দেয় এবং নতুন উপলব্ধি দেয়। পবিত্র আত্মা আমাদের জ্ঞান দেয় আর নতুন উপলব্ধি দেয়। প্রভুর উইজডম দেয় আমাদের ভেতরে উইজডম খুব দরকার, কারণ জগতে যে এনিমি আছে, যে শয়তান আছে, সে খুব জ্ঞানী, কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে ভুল রাস্তায় ফেলে দিতে চায়। কিন্তু সেখান থেকে আমাদের কেমনভাবে বেরিয়ে আসতে হবে, কেমনভাবে কারোর সঙ্গে কথা বলতে হবে, এগুলো আমাদের পবিত্র আত্মা শেখায়। একটা সময় ছিল আমি অনেক ব্যক্তির সঙ্গে কথা বলতে পারতাম না, আমার ভিতরে ভয় লাগতো, কারণ আমি কোনোদিন ওরকমভাবে কথা বলিনি। তো আমি পবিত্র আত্মার উপর ডিপেন্ড করতে শুরু করলাম, সে আমাকে সাহায্য করতে শুরু করলো। সে প্রথমে বোঝালো কি আমাকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ যার সঙ্গে আমি কথা বলতে যাচ্ছি সেও একজন মানুষ। তারপরে প্রভু আমাকে শেখালো কেমনভাবে আমি কথা বলতে পারবো। আমরা যদি পবিত্র আত্মার উপর ডিপেন্ড করি, সে আমাদেরকে জ্ঞান দেবে, বুদ্ধি দেবে, আন্ডারস্ট্যান্ডিং দেবে, কেমনভাবে আমরা কারোর সঙ্গে কথা বলবো, কেমনভাবে আমরা বেড়ে উঠবো, কোনো একটা সিচুয়েশন কেমনভাবে হ্যান্ডেল করবো, আর নতুন উপলব্ধি দেয়। অ্যাকচুয়ালি একটা ইংলিশ ট্রান্সলেশন থেকে আমি ট্রান্সলেশন করেছি, সেটা হচ্ছে রেভেলিউশন। এর প্রপার বাংলা আমি পাইনি, অ্যাকচুয়ালি সেটা উপলব্ধি লিখেছি। রেভেলিউশন দেয় মানে একটা বাক্যের ডিপ মিনিং কি সেটা পবিত্র আত্মা আমাদেরকে বোঝায়। অনেকে আছে বাইবেল পড়ে বলে কি ওকে বাইবেল ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু সেই ব্যক্তি যখন জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়, তখন সে বলে ও বাইবেলকে আমি আরও ভালোভাবে বুঝতে পারছি, এর ভেতরে যে ডিপ মিনিং আছে সেটা আমি আরও ভালোভাবে বুঝতে পারছি। এটা কেন হচ্ছে? কারণ পবিত্র আত্মা তাকে রেভলিউশন দিচ্ছে, সেটা হচ্ছে নতুন উপলব্ধি, বাক্যের নতুন উপলব্ধি। প্রভুর বাক্য থেকে সে বুঝতে পারছে, রেভলিউশন পাচ্ছে, সে পবিত্র আত্মা সাহায্য করছে। তো পবিত্র আত্মা আমাদের শুধু জ্ঞানই দেয় না জগতের জিনিসগুলোকে হ্যান্ডেল করতে, বাট সে বাক্যের উপলব্ধিতেও আমাকে বাড়ায়। তারপরে পবিত্র আত্মা একটা পবিত্র জীবন যাপন করতে আমাদের সক্ষম করে। পবিত্র আত্মা ছাড়া আমরা নতুনভাবে পবিত্র জীবন যাপন আমরা করতে পারি না। আমরা যদি গ্যালাতীয়র 5:16-25 যাই, সেখানে আমরা দেখতে পাবো কি বিশ্বাসীরা পাপের রাস্তায় চলতে শুরু করে দিয়েছে। গ্যালাতীয়র 16 বোধহয় 19 আর 20 আছে কি বিশ্বাসীরা পাপের জীবন যাপন করছো, সেক্সুয়াল ইমরালিটি, হিপোক্রেসি, লাই, ফলসুড, বিভিন্ন রকমের ভুল জীবনের মধ্যে তারা চলছিল বিশ্বাসীরা। কারণ গ্যালাতীয়র যে বইটা সেটা বিশ্বাসীদের জন্য লেখা হয়েছে। যে অ্যাপোস্টেল পল ছিল সে তাদেরকে বলছে কি তারা পাপের মধ্যে চলছে, ভুল রাস্তায় চলছে।
তাদের ওখান থেকে বেরিয়ে আসতে কেমন করে হবে? পবিত্র আত্মা দ্বারা। তাদেরকে বলছে তোমরা যদি আত্মায় চলো তোমরা শরীরের এই ইচ্ছা তোমাদেরকে নিয়ে যেতে পারবে না পাপের রাস্তায়, তোমাদের আত্মায় চলতে হবে। তো পবিত্র আত্মা আমাদেরকে পবিত্র জীবন যাপন করতে সক্ষম করে। আমরা কিন্তু নিজেরা চাইলে আমরা পবিত্র জীবন যাপন করতে পারিনি। এটা অনেকের ভুল ধারণা কি ঠিক আছে পবিত্র আত্মা তো পাইনি, কি হয়েছে, আমরা নিজেরা ঠিকভাবে চলবো না। পারবেন না আপনি, কারণ আমাদের ভেতরে অতটা সামর্থ্য নেই কি আমরা পবিত্র জীবন যাপন করব। সেই জন্যই ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছেন। পবিত্র আত্মা দ্বারা, বাক্যের দ্বারা আমরা পবিত্র জীবন যাপন করতে পারি। পবিত্র আত্মা ছাড়া আমরা পবিত্র জীবন যাপন করতে পারি না। রোমিওর 8:1 আর 2 যদি দেখি, সেখানে লেখা আছে দ্য ল অফ স্পিরিট অফ লাইফ হ্যাজ সেট আস ফ্রি ফ্রম দ্য ল অফ সিন অ্যান্ড ডেথ। বলছে যে পবিত্র আত্মার যে সামর্থ্য সেটা আমাদেরকে মুক্ত করেছে পাপ আর মৃত্যুর যে বন্ধন সেখান থেকে। মানে একজন ব্যক্তি বারবার পাপ করছে আর পাপ তার মনের মধ্যে একটা বন্ধন নিয়ে আসছে, সে কন্টিনিউয়াসলি ওরকমভাবে চলছে। অবিশ্বাসীদের জীবন এরকম চলে, সবসময় একরকম একই পাপের মধ্যে চলছে আর বলছে যে সরি প্রভু আমি আর করবো না, আবার সেখান থেকে বেরিয়ে আসছে, আবার ওই পাপের মধ্যে চলছে। এটা একটা চক্রবিহুর মতন, সেই পাপের মধ্যে সে কন্টিনিউয়াসলি চলছে। কিন্তু রোমিওর 1-2 বলছে কি পবিত্র আত্মার সামর্থ্য তাকে সেই চক্রবিহু থেকে বের করে নিয়ে আসে। পবিত্র আত্মার সামর্থ্য যখন সে পবিত্র আত্মা পায়, সে তখন বলে ওই পাপকে না আমি এই পাপ কাজ করবো না, কারণ ঈশ্বর এই জিনিসটা চায় না। তার ভিতরে সেই সামর্থ্য দেয় সেই পাপকে না বলার জন্য। তার আগে সে ওই পাপকে না বলতে পারতো না। সে পাপ যা করে যাচ্ছে সে ভুগছে, সে সাফার করছে, কারণ সে তার কোনো কন্ট্রোল নেই। পাপ তাকে কন্ট্রোল করছে বিভিন্নভাবে। রোমিওতে এটাও বলে কি, রোমিওর 8 এটাও বলে যে পাপ করছে সে পাপের দাস। আমরা যেন দাসত্বের মধ্যে চলছি। যদি যখন আমরা পবিত্র আত্মা পাই, পবিত্র আত্মার উপর ডিপেন্ড করি, সে আমাদের সাহায্য করে সেই দাসত্বের জীবন থেকে আমরা বেরিয়ে আসবো মুক্তির জীবনে। তো পবিত্র আত্মা আমাদেরকে পবিত্র জীবন যাপন করতে সক্ষম করে, তাছাড়া আমরা কিন্তু পবিত্র জীবন যাপন করতে সক্ষম নই। পবিত্র আত্মা আমাদেরকে নেক্সট ট্রান্সলেশন আমি এক্স্যাক্টলি জানি না আমি কি ট্রান্সলেশন করেছি এক্স্যাক্টলি, কিছু ভুল হয়ে গেছে, পরে ট্রাই করব। রোমিওর 8:26 এক্স্যাক্টলি কি আছে আমাকে চেক করতে হবে। রোমিওর 8:26 কিছু ট্রান্সলেশনের ভুল আছে, কারণ আমি যখন ট্রান্সলেশন করছিলাম খুব তাড়াতাড়ি ট্রান্সলেশন করতে গিয়ে কিছু ভুল হয়েছে। রোমিওর 8:26 লেখা আছে লাইকওয়াইজ দ্য স্পিরিট অলসো হেল্পস আস ইন আওয়ার উইকনেস দ্যাট উই need to know what we should pray for। ও আচ্ছা, প্রার্থনার জন্য আমাদের সাহায্য করে। তো প্রভু যিশুর পবিত্র আত্মা আমাদেরকে প্রার্থনার জন্য সাহায্য করে। পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে কি আমরা কেমনভাবে প্রার্থনা করবো। অনেক সময় আমাদের মনে হয় কি আমরা প্রার্থনা করতে পারবো না, আমাদের মনের মধ্যে এত দুশ্চিন্তা আসছে, এত অ্যাংজাইটি আসছে, আমরা প্রার্থনা করতে পারবো না, এরকম আমাদের মনে হয়। কিন্তু আমরা যদি প্রভুর আত্মার উপর ডিপেন্ড করি, সে আমাদেরকে সাহায্য করে প্রার্থনা করতে, কি ব্যাপারে আমাদের প্রার্থনা করতে হবে, সে আমাদের মনের মধ্যে নিয়ে আসে আন্ডারস্ট্যান্ডিং। ইভেন এমনও হয়েছে অনেক সময় আমরা দেখতে পাই কি প্রভুর আত্মা আমাকে সাহায্য করেছে এমন জিনিসের জন্য প্রার্থনা করতে, যেটা আমি হয়তো জানতাম না। আমি তার জন্য প্রার্থনা করছি আর পরে আমি বুঝতে পেরেছি হ্যাঁ সেই ব্যক্তি সেই রকম প্রবলেমের মধ্যে দিয়ে চলছে, প্রভুর আত্মা আমাকে সাহায্য করেছে। আজকে সকালেই বোধহয় আজকে আমেরিকা থেকে আমাদের বাইবেল স্টাডির একজন মহিলা আমাকে মেসেজ করে কি তার একজন জানাশোনা একজন ব্যক্তি খুবই প্রবলেমের মধ্যে আছে, সে অসুস্থ, তার জন্য যেন আমি প্রার্থনা করি। আমি যখন প্রার্থনা করতে শুরু করি, প্রভুর আত্মা আমাকে বলে তার পেটে রোগ রয়েছে, তার পেটে অসুস্থতা রয়েছে, তার জন্য যেন আমি প্রার্থনা করি, পেট যেন সুস্থ হয়। আমি তার জন্য প্রার্থনা করি, প্রার্থনা করার পরে তাকে মেসেজ করি। আমি জানি না, আমি যখন প্রার্থনা করছিলাম আমার মনে হচ্ছিল কি প্রভুর আত্মা আমাকে বলছে তার পেটে, তার স্টমাকে কিছু প্রবলেম রয়েছে। এটা কি ঠিক? আপনি আমাকে জানাবেন। তো কিছুক্ষণ পরে সে আমাকে মেসেজ করে, আচ্ছা হাসতে হাসতে মেসেজ করে আমাকে বলে কি তুমি একদম ঠিক বলেছো, কি তার পেটে অসুস্থতা আছে, সে কিছু ট্রিটমেন্ট নিচ্ছে, আমি বিশ্বাস করি সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এখন আমি জানি না, আমি পরে তোমাকে খবর নিয়ে বলবো। তো প্রভুর আত্মা আমাদের অনেক সময় বোঝায় জিনিসটা কি চলছে। একবার আমি প্রার্থনা করছিলাম, প্রভুর আত্মা আমাকে একজনের জন্য প্রার্থনা করতে বললো, যাকে আমি 2-3 বছর ধরে যাকে আমি দেখিনি, মানে আগে আমি জানতাম কিন্তু 2-3 বছর ধরে সে আমার সচরাচর আমার নজরে নেই। প্রভু আমাকে তাদের বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করতে বললো। তো আমি একদমই তাদের ব্যাপারে কিছুই জানি না, আমি প্রার্থনা করার পরে কিছু সময় পরে শুনতে পারি কি তাদের ডিভোর্স প্রসেস চলছিল। তো আর প্রভু সেই জন্য আমাকে আমার হৃদয়ে দিল কি আমি যেন তার জন্য প্রার্থনা করি।
পবিত্র আত্মা আমাদের শক্তিশালী করে, পুনরুত্থানের জীবন প্রদান করে, যেটা আমি শেয়ার করছিলাম। পবিত্র আত্মাতে যদি আমরা চলি তো পবিত্র আত্মা আমাদেরকে শক্তিশালী জীবন প্রদান করে, আমাদেরকে আত্মায় বেড়ে উঠতে সাহায্য করে। পবিত্র আত্মার উপর যদি আমরা ডিপেন্ড করি, পবিত্র আত্মা আমাদেরকে কন্টিনিউয়াসলি, প্রভুর আত্মা আমাদেরকে বেড়ে উঠতে সাহায্য করে প্রভুতে। আমরা যদি প্রভুর বাক্যে দেখি, সেখানে লেখা আছে, রোমিওর 8:11 লেখা আছে, বাট ইফ দ্য স্পিরিট অফ হিম হু রেজড জিসাস ফ্রম দ্য ডেড ডোয়েলস ইন ইউ, হি হু রেজড ক্রাইস্ট ফ্রম দ্য ডেড উইল অলসো গিভ ইউ লাইফ ইন দ্য মর্টাল বডি থ্রু দ্য স্পিরিট হু ডোয়েলস ইন ইউ। তো বলছে, যে প্রভু যিশুকে পুনরুত্থান করেছে, সেই আত্মা তোমার তোমার শরীরের ভেতরে আছে, সে তোমাকে সামর্থ্য দেবে। অনেক সময় আমাদের ভেতরে কেমনভাবে সামর্থ্য আসে আমরা নিজেরাও বুঝতে পারি না। আমরা যখন প্রভুর উপর ডিপেন্ড করি, পবিত্র আত্মা আমাদের সামর্থ্য দেয় কোনো কিছু করতে, কোনো ডিসিশন নিতে, কোনো রকমের ডিসিশন বা কোনো রকমের কাজের দিকে এগোনোর জন্য পবিত্র আত্মা আমাদের সামর্থ্য দেয়, আমাদের বিশ্বাসে চলতে সাহায্য করে। পবিত্র আত্মা আমাদের ঈশ্বরের অনুরূপে আমাদের রূপান্তর করে। 2 কোরিন্থীয় 3:17-18 লেখা আছে, পবিত্র আত্মাতে যখন আমরা চলতে থাকি, সে কন্টিনিউয়াসলি আমাদের প্রভু যিশুর ক্যারেক্টারে আমাদের রূপান্তর করে, প্রভু যিশুর স্বভাব চরিত্রে আমাদের রূপান্তর করে, প্রভু যিশুর কাজের মাধ্যমে, প্রভু যিশুর কাজের যেমনভাবে কাজ করেছিল তেমনভাবে আমাদের কাজ করতে শেখায়। তো আমরা যদি পবিত্র আত্মার সঙ্গে চলি, তো পবিত্র আত্মা আমাদেরকে প্রভু যিশুর মতন করে রূপান্তর করে। তো পুরনো নিয়মে যখন আমরা দেখি, তখন আমরা দেখি কি মানুষ আত্মপ্রচেষ্টার দ্বারা ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করছে। সে তখন পবিত্র আত্মা ওরকমভাবে ছিল না, সবার মধ্যে দেওয়া হয়নি, আর সবাই সবসময়ের জন্য পায়নি। তখন তাদের মধ্যে, তারা যেহেতু পাপের মধ্যে কন্টিনিউয়াসলি চলছিল, ঈশ্বরকে অবমাননা করছিল, ঈশ্বরকে মানছিল না, ঈশ্বর তাদেরকে কিছু নিয়ম দিয়েছিলেন। তো তারা নিজের স্বপ্রচেষ্টার দ্বারা সেই নিয়মগুলো অনুসরণ করার চেষ্টা করছিল আর ঈশ্বরকে খুশি করার চেষ্টা করছিল। কিন্তু নতুন নিয়মে আমরা দেখতে পাই, ঈশ্বর আমাদের নতুন জীবন দেওয়ার পরে প্রভুর আত্মা আমাদের ভেতরে দেয়, আর সেই আত্মার দ্বারা আমরা চলি, প্রত্যেক দিন আত্মার দ্বারা চালিত হই, আর সেই আত্মার দ্বারা চালিত হয়ে আমরা নতুন জীবন চলি। নতুন জীবন এই জন্য একদম ডিফারেন্ট। এখানে আত্মার দ্বারা চালিত হওয়া, প্রত্যেক দিন প্রভুর আত্মার দ্বারা আমাদের চালিত হতে হবে। এবার আমরা শেয়ার করব মালিকানার শিলমোহর। মালিকানার শিলমোহর, পবিত্র আত্মার একটা খুব বড় জিনিস হচ্ছে, পবিত্র আত্মা হচ্ছে আমাদের জীবনের মালিকানার, ঈশ্বরের মালিকানার একটা শিলমোহর। কিরকম জিনিস? বাইবেলে মুক্তির পরিপ্রেক্ষিতে আমাদের পরিত্রাণের কথা বলে। ঈশ্বরের কাছে আমাদের জীবন, ঈশ্বর আমাদের জীবন তার কাছে ফিরিয়ে আনে। কিন্তু প্রাচীনকালে মুক্তির জন্য 3 পদক্ষেপ প্রক্রিয়া ছিল। মনে করো একজন খুব ধনী ব্যক্তির ছেলে হচ্ছে তুমি। মনে করো তোমাদের মধ্যে কোনো একজন খুব ধনী ব্যক্তির ছেলে, সেই ধনী ব্যক্তির ছেলে তোমাকে কেউ একজন কিডন্যাপ করে নিয়েছে। এখন তোমার বাবাকে ফোন করে বলছে, তোমার ছেলেকে ছাড়ানোর জন্য আমাকে 10 কোটি টাকা দিতে হবে, তাহলে তোমার ছেলেকে ছাড়াবো। তোমার বাবার কাছে অনেক টাকা আছে। তোমার বাবা কি করলো? সে টাকা নিয়ে গিয়ে দিল, দিয়ে তোমাকে ছাড়িয়ে নিয়ে এলো। এটাকে বলে তোমাকে মুক্ত করলো। তো ইংলিশে বা ইংলিশ বাইবেলে লেখা আছে রিডিম করা, বা কাউকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে আসা। তো প্রভু যিশু আমাদেরকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে এসছে, কিন্তু আমাদের পয়সা দিয়ে ছাড়ায়নি, সে আমাদের তার জীবন দিয়ে ছাড়িয়ে এসছে। আমাদের মুক্তির মূল্য ছিল একটা জীবন, কিন্তু আমরা যদি মারা যাই তাহলে আমরা সম্পূর্ণ শেষ হয়ে যাব। সেজন্য প্রভু যিশু নিজেকে আমাদের জায়গায় মুক্তিপণ হিসেবে দাঁড় করালো, আর তিনি ক্রুসের উপরে আমাদের জন্য মরলেন, আর তার মৃত্যুর মাধ্যমে আমাদের মুক্তিপণ দেওয়া হলো। মুক্তিপণ মানে আমাদের মুক্তির জন্য দাম দেওয়া হলো তার রক্তের দ্বারা, আর তার দ্বারা আমাদেরকে মুক্ত করা হলো। আমরা ওই ব্যক্তির কাছে ফিরে এলাম, যে ধনী ব্যক্তির সন্তান আমরা, তার কাছে আমরা ফিরে এলাম। তিনি আমাদের মুক্তির জন্য মুক্তিপণ দিয়েছেন, আর তিনি আমাদেরকে মুক্ত করেছেন। তো তিনি আমাদের প্রথমে ক্রয় করেছেন তার রক্তের দ্বারা। আমাদের প্রত্যেককে ঈশ্বর ক্রয় করেছেন, কিনেছেন। এটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা নিজের জীবন নিজের মতন করে চালাবো। অনেকে নিজের জীবন নিজের মতন করে এই জন্য চলে, কারণ তারা বোঝে না ঈশ্বর তাদের জীবনকে কিনে নিয়েছে। আমরা সবাই বিকৃত হয়ে গেছি, মানে আমরা বিক্রি হয়ে গেছি। আমরা আমাদের নিজেদের মালিক নই, আমাদের মালিক হচ্ছে প্রভু যিশু। আমাদেরকে তিনি ক্রয় করেছেন, তিনি কিনেছেন তার রক্তের দ্বারা। এটা যদি না বুঝি, আমরা নিজের জীবন নিজের মতন করে চলার চেষ্টা করব। ঈশ্বর আমাদের জীবন ক্রয় করেছেন, কিনেছেন তার রক্তের দ্বারা। তিনি আমাদের মুক্তিদাতা, তিনি
যে ব্যক্তিকে মুক্ত করবেন তার জন্য প্রয়োজনীয় মূল্য তাকে পরিশোধ করতে হবে ক্রয় করার জন্য। তো তিনি আমাদের মূল্য পরিশোধ করেছেন তার রক্তের দ্বারা। তারপরে তিনি কি করছেন, শিলমোহর দিয়েছেন। যে ব্যক্তিকে যে জিনিসটাকে কিনেছেন তিনি সেই জিনিসটাকে শিলমোহর দিয়েছেন। অ্যাকচুয়ালি তখনকার দিনে কেমনভাবে জিনিসকে কেনা হতো, কেনার পরে শিলমোহর করা হতো, তারপরে সেটা যে ব্যক্তি গ্রহণ করবে তার জন্য রাখা হতো, সে ব্যাপারে আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথমে ওই জিনিসটাকে কেনা হতো দাম দিয়ে। আমরা জানি প্রভু যীশু আমাদের জন্য তার মুক্তিপণ দিয়েছেন, আমাদের কিনেছেন। তারপরে তিনি শিলমোহর তার উপরে লাগিয়েছেন। মুক্তিদাতা কি করেছেন, আমাদের ওপরে শিলমোহর লাগিয়েছেন। শিলমোহর কি লাগিয়েছেন, এটা আমার, এটা আমার এটা প্রভু যিশুর, সেই হিসাবে তিনি শিলমোহর লাগিয়েছেন। তোমরা যদি পোস্ট অফিসে যাও সেখানে শিলমোহরের ব্যবহার তোমরা দেখতে পাবে। আগেকার দিনে খুব হতো, কিন্তু এখন পোস্ট অফিসে বোধহয় দেখতে পাবে সেখানে শিলমোহর লাগা থাকে, এই ব্যক্তির চিঠি। সেই রকম ঈশ্বর তোমাদের ওপরে শিলমোহর লাগিয়েছে কি এই ব্যক্তি আমার, সাগর আমার, নয়ন আমার, এই জুই আমার। সেই ঈশ্বর তোমার উপরে শিলমোহর লাগিয়েছে কি এই ব্যক্তি মুক্ত, আর সে ব্যক্তি আমার, আমি তাকে কিনেছি আমার রক্তের দ্বারা। আর কি জন্য সে শিলমোহর রেখেছেন, তিনি আবার আসবেন। তিনি যখন আসবেন সংগ্রহ করতে, তিনি বুঝবেন যে এই জিনিসটা আমার, এর ব্যাপারে সিল লাগানো আছে, তো তিনি সেই জিনিসটাকে নিয়ে যাবেন। তো পবিত্র আত্মা আমাদের ওপরে ঈশ্বরের মালিকানার শিলমোহর কি আমরা তার, আমরা ঈশ্বরের। আমরা নিজেদেরকে বলতে পারি আমরা ঈশ্বরের, আমি ঈশ্বরের, আমরা বলতে পারি কি? আমি ঈশ্বরের। আমরা সবাই স্পিকার অন করে বলতে পারি আমি ঈশ্বরের, আমি ঈশ্বরের। তিনি আমাকে কিনেছেন তার রক্তের দ্বারা, তিনি এসে আমাকে সংগ্রহ করবেন, তিনি এসে আমাকে সংগ্রহ করবেন। আমি প্রভু যিশু, আমি প্রভু যিশুর। তো আমাদের তিনি সংগ্রহ করবেন। এখন 2 কোরিন্থীয়র 1:21 আর 22 আমরা দেখবো। এখানে বলা আছে যিনি খ্রিস্টের সঙ্গে আমাদের ও তোমাদের সংযুক্ত করে শক্তভাবে দাঁড় করিয়ে রেখেছেন, তিনি হলেন ঈশ্বর। তিনি আমাদের অভিষেক করেছেন, অর্থাৎ নিজের সম্পত্তি হিসেবে তিনি আমাদের শিলমোহর করে রেখেছেন, নিজের সম্পত্তি। আমরা অনেক সময় ডিসকারেজ হয়ে থাকি না, আরে কি হচ্ছে আমাদের জীবনে, আরে চাকরি পাচ্ছি না, আরে এই প্রবলেম হচ্ছে। আমরা তার সম্পত্তি, আমাদের চিন্তা করার দরকার নেই। আমরা ঈশ্বরের সম্পত্তি, আমি ঈশ্বরের, আমি প্রভু যিশুর সম্পত্তি। তিনি সেই হিসেবে আমাদেরকে কিনেছেন, আমাদের শিলমোহর করেছেন। বাক্য বলছে তুমি ঈশ্বরের সম্পত্তি, আর তোমাকে ঈশ্বর শিলমোহর করে রেখেছেন। আর যা কিছু আমাদের দেবেন তার প্রথম অংশ হিসেবে তিনি আমাদের অন্তরে পবিত্র আত্মা দিয়েছেন। আমরা ঈশ্বরের, তার চিহ্ন কি, আমাদের অন্তরে তিনি পবিত্র আত্মা দিয়েছেন। পবিত্র আত্মা তিনি সবাইকে দেননি। অনেক ব্যক্তি আছেন জগতে, কিন্তু সবাই পবিত্র আত্মা পায়নি। পবিত্র আত্মা কারা পেয়েছেন? যারা ঈশ্বরের, যারা ঈশ্বরকে গ্রহণ করেছে, তারা নিজের জীবনকে ঈশ্বরের কাছে দিয়েছেন। ঈশ্বর তাদের ভিতরে পবিত্র আত্মা দিয়েছেন একটা চিহ্ন হিসেবে কি এরা আমার, আমি তাদেরকে নিয়ে যাব, তো তাদেরকে পবিত্র আত্মা দিয়েছেন। 2 কোরিন্থীয়র 5:5 লেখা আছে, এরই জন্যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং তারই প্রথম অংশ হিসেবে তিনি পবিত্র আত্মাকে আমাদেরকে দিয়েছেন। খুব সুন্দর, মানে খুব পাওয়ারফুল। মানে যখন আমরা পড়ি আমরা বুঝতে পারি ঈশ্বরের সঙ্গে আমাদের কি সম্পর্ক। তিনি আমাদের যে কত কাছের ব্যক্তি, তিনি আমাদেরকে মার্ক করে গেছেন কি এই জিনিসটা আমার, এই জিনিসটা আমার। এই ঈশ্বরের দ্বারা আমাদের জীবনের মুক্তির 3 পদক্ষেপ প্রক্রিয়া তিনি আমাদের পাপের মূল্য দিয়েছেন, তা আমাদের উপরে শিলমোহর করেছেন। এখন একটা প্রক্রিয়া বেঁচে আছে, সেটা হচ্ছে গিয়ে বাকি রয়েছে, সেটা হচ্ছে সংগ্রহ করা। সেটা তিনি করবেন, তিনি যখন ফিরে আসবেন তিনি আমাদেরকে সংগ্রহ করবেন। আমাদের জীবনের মূল্য ইতিমধ্যেই দেওয়া হয়েছে, আমরা সেটা জানি। আর যেহেতু আপনি এখন ঈশ্বরের, তিনি তার ব্যক্তিগত সিল পবিত্র আত্মা দিয়ে আপনার উপর সিলমোহর করে দিয়েছেন। এই সিলমোহরটি মালিকানার একটা অংশ এবং আপনাকে তার থেকে আলাদা করা যাবে না। এখনো ঈশ্বরের কাছে, এখন আপনি ঈশ্বরের ব্যক্তি, অ্যাকচুয়ালি ঈশ্বরের কাছের লোক। 2 তিমোথীর 2:19 লেখা আছে,
তবু ঈশ্বরের গাঁথা শক্ত ভিত্তি আহ, দাঁড়িয়েই আছে। আর তার উপরে শিলমোহরের মতন করে এই কথাগুলো লেখা আছে, প্রভু জানেন কারা তার। কেমন করে জানেন? কারণ তাদের ভিতরে পবিত্র আত্মার শিলমোহর লাগানো আছে। আর যে কেউ প্রভু বলে ডাকে সে সমস্ত পাপ থেকে দূরে থাকে। তো প্রভু জানেন কারা তার, কারণ প্রভু তার উপরে শিলমোহর লাগিয়ে রেখেছেন। পবিত্র আত্মা প্রত্যেক বিশ্বাসীর জন্য ঈশ্বরের উপহার। যখন একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে প্রভু যিশুকে ত্রাণকর্তা এবং প্রভু হিসেবে গ্রহণ করেন, তখন পবিত্র আত্মা তার ভিতরে বাস করতে আসে এবং আত্মিক জীবন প্রদান করেন। প্রথম যোহানের 4:13 দেখতে পাই, তার আত্মা তিনি আমাদের দান করেছেন, আর এতেই আমরা জানতে পারি যে আমরা তার মধ্যে আছি এবং তিনি আমাদের অন্তরে আছেন। আমরা কেমন করে জানতে পারি যে ঈশ্বর আমাদের অন্তরে আছেন? কারণ আমাদের ভেতরে পবিত্র আত্মা আছেন। আমাদের যদি পবিত্র আত্মা না থাকে তাহলে আমরা বুঝতে পারবো না ঈশ্বর কেমন করে আমাদের ভেতরে আছেন। ঈশ্বর শুধু আমাদেরকে পাপ থেকে মুক্ত করে পাপ থেকে আমাদের ধুয়ে দিয়েছে এটাই নয়, আমাদের ভেতরে তার আত্মা ঢুকিয়ে দিয়েছেন, তার জীবন আমাদের ভেতরে দিয়েছেন। সেই জীবন হচ্ছে তার আত্মা, আর তার থেকে আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদের ভেতরে আছেন। বাইবেলে লেখা আছে যে তোমার ভেতরে আছে সে জগতে যে আছে তার থেকেও বেশি শক্তিশালী। আমার ভেতরে কে আছে? ঈশ্বরের আত্মা, ঈশ্বর, সে শক্তিশালী। জগতে যে আছে তার থেকে অনেক বেশি শক্তিশালী। আর যেহেতু ঈশ্বর আমার ভেতরে রয়েছেন, সে আমাকে জগতে যে ব্যক্তি আছে তার থেকে অনেক বেশি শক্তিশালী বানিয়েছেন। সেজন্য আমাদের ভয় পাওয়ার দরকার নেই, আমাদের দুশ্চিন্তা করার দরকার নেই, আমাদের অ্যাংজাইটিতে চলার দরকার নেই, আমাদের ডিসকারেজমেন্টে চলার দরকার নেই, কারণ ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে রয়েছেন, সে আমাদের ভেতরে রয়েছেন। ঈশ্বর শুধু আমাদের পাপ থেকে রক্ষাই করেননি, তিনি আমাদের মালিকানার শিরমোহর দিয়েছেন, যা পবিত্র আত্মা। এটা খুব বড় জিনিস আমাদের জীবনের জন্য। তিনি আমাদের মালিক, আমরা তার, আমরা জগতের নই, আমরা অন্য কারো নই, আমরা ঈশ্বরের। পবিত্র আত্মায় বাপ্তিস্ম আমরা আগামী সপ্তাহে এ ব্যাপারে ডিসকাস করব। আজকে জাস্ট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমরা শেয়ার করতে চাই। পবিত্র আত্মার বাপ্তিস্মের ব্যাপারে আমরা দেখবো কেমনভাবে পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করতে হয় আগামী সপ্তাহে। তো প্রভু যিশুর জন্ম হয় পবিত্র আত্মা দ্বারা। আমরা জানি পবিত্র আত্মা দ্বারা মাতা মেরির গর্ভে প্রভু যিশুর জন্ম হয়। তারপরে তিনি যখন বড় হয়ে ওঠেন, তারপরে জলে তিনি বাপ্তিস্ম নেন এবং তারপরে লেখা আছে বাইবেলে পবিত্র আত্মা তার উপর নেমে আসে। পবিত্র আত্মা একজন ব্যক্তিকে পাপের জন্য দোষী সাব্যস্ত করে। আমরা জানি যখন আমরা বাইবেল পড়ি, আমরা সুসমাচার যখন শুনি প্রথমে, তো পবিত্র আত্মা আমাদের ভেতরে পাপের চেতনা নিয়ে আসে, আমাদের বোঝাতে সাহায্য করে কি আমরা পাপের মধ্যে চলছি, আমরা প্রভুকে জানি না, প্রভুর রাস্তায় চলছি না, আমাদের মন পরিবর্তন করা উচিত, একজন প্রভুর দিকে ঘুরে দাঁড়ানো উচিত। কিন্তু সেটা পবিত্র আত্মার বাপ্তিস্ম নয়। তারপরে আমাদের অনুতপ্ত হয়ে জলে বাপ্তিস্ম নিতে সাহায্য করে পবিত্র আত্মা, বিশ্বাসে গ্রহণ করতে সাহায্য করে। কিন্তু তারপরে একজন অনুতপ্ত ব্যক্তিকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম নেওয়ার প্রয়োজন আছে। বাইবেলে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে কি লোকেরা, বিশ্বাসীরা পবিত্র আত্মার বাপ্তিস্ম নেয়। আর পবিত্র আত্মার বাপ্তিস্ম যখন আমরা নিই, তখন ঈশ্বরের উপস্থিতি আমাদের ভেতরে আসে। তারপরে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করার জীবনযাপন আমরা করতে পারি। মানে ঈশ্বরকে বিশ্বাস করে আমরা জীবনযাপন করতে পারি। মানে উই ক্যান লিভ ইন ফেইথ অফ ক্রাইস্ট। আমরা প্রভুর বিশ্বাসে আমরা চলতে পারি, কারণ পবিত্র আত্মার সঙ্গে চলা মানেই প্রভুর বিশ্বাসে চলা। পবিত্র আত্মা যদি আমাদের ভেতরে না থাকে, প্রভুর সঙ্গে আমরা চলতে পারি না। প্রভুর বাক্যে আমরা বিভিন্ন জায়গায় দেখি পবিত্র আত্মা গ্রহণ করার দরকার আছে। পবিত্র আত্মা, একজন ব্যক্তি মন পরিবর্তন করলো, জলে বাপ্তিস্ম নিল, কিন্তু তারপরেও তাকে পবিত্র আত্মা গ্রহণ করার দরকার আছে। যেমন করে আমি যেটা শেয়ার করলাম যে প্রভু যিশু পবিত্র আত্মার দ্বারা কিন্তু সে জন্ম হয়েছে মাতা মেরির গর্ভে, কিন্তু তাহলেও যখন সে জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা তার উপরে নেমে আসে। আমাদের বুঝতে হবে, আমরা যদি শুধু পাপ থেকে মন পরিবর্তনের সময় পবিত্র আত্মা আমাদের ভিতরে পাপের চেতনা নিয়ে এসছে, সেটা কি পবিত্র আত্মার বাপ্তিস্ম? না। ইভেন পবিত্র আত্মা আমাদেরকে জলে বাপ্তিস্ম নিতেও সাহায্য করে, আমাদেরকে বোঝায় আমাদের কেন জল বাপ্তিস্ম নিতে হবে, কিন্তু তাহলেও আমাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে। আমরা বাইবেলে দেখতে পাই পবিত্র আত্মার বাপ্তিস্ম নেওয়ার ব্যাপারে। তো পবিত্র আত্মা আমাদের বাপ্তিস্ম নিতে হবে, তারপরে আমরা পবিত্র আত্মার সঙ্গে চলতে পারবো। এরপরে একটা জিনিস আছে আত্মার ফল। আমরা বাইবেলে দেখতে পাই আত্মার ফলের ব্যাপারে। গ্যালাতীয়র 5:22 আর 23 লেখা আছে আত্মার ফলের ব্যাপারে। আত্মার ফল হচ্ছে গিয়ে ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্য গুণ, দয়া স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা, নিজেকে দমন করে রাখার ক্ষমতা। বাইবেলে বলে কি আমরা যখন প্রভুর আত্মা পাই, প্রভুর আত্মা আমাদের শুধু সুস্থ করা, অন্যকে সুস্থ করা, প্রার্থনার দ্বারা অন্যকে ভেতর থেকে দুষ্ট আত্মা তাড়ানো, এটাই নয়, মানে মিনিস্ট্রির কাজ করাই নয়, আমাদের নিজেকেও চরিত্রে বাড়াবে। আমাদের পবিত্র আত্মার চরিত্রে, প্রভুর চরিত্রে আমাদেরকে বাড়িয়ে তুলবে।
পবিত্র আত্মা যখন আমাদের ভেতরে আসে তখন ঈশ্বর প্রদত্ত চরিত্রে আমাদেরকে সে বাড়িয়ে তোলে, সেগুলো কি আত্মার ফল বলে আমাদের শরীর, আমাদের জীবনে। আমরা যখন নতুন জীবন পাই, বিশ্বাস আসি যখন, তখন আমরা একটা শিশুর মতন, একটা শিশু বিশ্বাসী। কিন্তু যখন আমরা আত্মায় চলতে শুরু করি কন্টিনিউয়াসলি, পবিত্র আত্মার সঙ্গে চলি, পবিত্র আত্মা আমাদেরকে তার চরিত্রে বাড়িয়ে তোলে। কি কি জিনিসে আমরা বেড়ে উঠবো? ভালোবাসায় বেড়ে উঠবো, আনন্দে বেড়ে উঠবো, শান্তিতে বেড়ে উঠবো, সহ্য গুণে বেড়ে উঠবো, দয়া স্বভাবে বেড়ে উঠবো, ভালো স্বভাবে বেড়ে উঠবো, বিশ্বস্ততা বেড়ে উঠবো, নম্রতা আর নিজেদের দমন করার ক্ষমতা, এই সমস্ত জিনিসে আমরা ধীরে ধীরে বেড়ে উঠবো। এটা পবিত্র আত্মা আমাদের সাহায্য করে। এটা কখনোই হতে পারে না কি আমি পবিত্র আত্মার দ্বারা অনেক বড় বড় কাজ করছি কিন্তু আমার ভেতরে চরিত্রই নেই ঠিক করে, আমার ভেতরে ভালোবাসা নেই, আমার ভেতরে প্রভুর আনন্দ নেই, প্রভুর সামর্থ্য নেই, প্রভুর দয়াগুণ নেই, প্রভুর ভালো স্বভাব নেই, বিশ্বস্ততা নেই, নম্রতা নেই। যার ভেতরে এগুলো নেই তার মানে সে পবিত্র আত্মার সঙ্গে চলছে না। পবিত্র আত্মা চলা মানে দুটো জিনিসই, দুদিকেই চলতে হবে। আমাদের ভেতরেও পবিত্র আত্মা কাজ করা উচিত, আর পবিত্র আত্মা আমাদের বাইরেও কাজ করতে নিয়ে যাওয়া উচিত। এটা আমাদের বুঝতে হবে। পবিত্র আত্মা মানে কিন্তু এটা নয় কি সে পবিত্র আত্মার দ্বারা, জানো তো, অন্য ভাষায় কথা বলছে আর অনেক রোগীকে সুস্থ করছে, সেগুলো ভালো, কিন্তু সে কি আত্মায় বেড়ে উঠছে? আত্মার ফল কি তার চরিত্রের মধ্যে দেখা যাচ্ছে? তার চরিত্রের গুণের মধ্যে এই জিনিসগুলো দেখা যাচ্ছে কি? আবার অন্য জায়গায় দেখতে পাই অনেকের ভেতরে পবিত্র আত্মার অনেক স্বভাব রয়েছে, কিন্তু সেই পবিত্র আত্মার যে কাজগুলো সেগুলো করতে বলেছে, কি আমরা গিয়ে পবিত্র আত্মার দ্বারা যে মিনিস্ট্রি করি, সুসমাচার প্রচার করি, অন্যকে সুস্থ করি, তার ভেতর থেকে দুষ্টাত্মাকে দূর করি, তাকে মিনিস্ট্রি করি, ওগুলো নেই। তো এটা ঠিক নয়, দুদিকেই ব্যালেন্স থাকতে হবে। আত্মার ফলও থাকতে হবে আমাদের ভেতরে, আত্মার যে অভিষেক সেগুলোও থাকতে হবে, রাইট। দ্বিতীয়ত আমরা হচ্ছে কি আত্মার উপহার বা আত্মার অভিষেকও বলে অনেক সময় বাংলা ট্রান্সলেশনে। তো আত্মার পবিত্র আত্মা আমাদেরকে উপহার দেন, এগুলো হচ্ছে গিয়ে ফ্রি গিফট আমরা গ্রহণ করি। যখন আমরা প্রভুর আত্মাকে গ্রহণ করি তখন আমরা এগুলো করতে পারি, আমাদের মধ্যে অটোমেটিক্যালি এই স্বভাবগুলো আসে। পবিত্র আত্মা আমাদেরকে উপহার দেন যাতে আমরা ঈশ্বরের কাজ সঠিকভাবে করতে পারি। তো এগুলো ব্যবহার করে আমরা মিনিস্ট্রিতে অন্যদের সাহায্য করতে পারি। এগুলো কি জন্য দেওয়া হয়? যাতে আমরা অন্যদের সাহায্য করতে পারি। এটা কোনো রকমের আমাদের জীবনের মেডেল নয়, জানো, আমি অনেক লোককে সুস্থ করতে পারি না, আমার ভালোর জন্য নয়, অন্যের ভালোর জন্য প্রভু আমাকে এটা দিয়েছেন, যাতে আমি মিনিস্ট্রি করে অন্যকে সাহায্য করতে পারি। তো পবিত্র আত্মার যে উপহারগুলো সেগুলো অন্যকে ভালো করার জন্য, প্রথম কোরিন্থীয়র 12:7-11 এগুলো মেনশন করা রয়েছে। বিভিন্ন রকমের উপহার রয়েছে, যেমন এখানে দেখি যদি প্রথম কোরিন্থীয়র 12:7-11 লেখা আছে, সকলের মঙ্গলের জন্যই এক এক মানুষের মধ্যে এক এক রকম করে পবিত্র আত্মা প্রকাশিত হয়। কাউকে সেই পবিত্র আত্মার মধ্যে দিয়ে জ্ঞানের কথা, বুদ্ধির কথা বলতে দেওয়া হয়, কাউকে সেই ব্যক্তির একই আত্মার দ্বারা বিশ্বাস বা রোগ ভালো করার ক্ষমতা, আশ্চর্য কাজ করার ক্ষমতা, বা নবী হিসেবে ঈশ্বরের বাক্য বলার ক্ষমতা, ভালো মন্দ চিনে নেবার ক্ষমতা, আবার অন্য কাউকে বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা, বিভিন্ন ভাষার মানে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এই সমস্ত কাজ সেই পবিত্র আত্মা করে থাকেন, তিনি যেভাবে ইচ্ছা করেন সেইভাবেই সেসব দান প্রত্যেককে আলাদা আলাদা করে দিয়েছেন। তো পবিত্র আত্মা দ্বারা এই সমস্ত জিনিসগুলো দেওয়া হয়েছে, যাতে এগুলো কেন দেওয়া হয়েছে? যাতে এই জিনিসগুলোকে ব্যবহার করে কিসের জন্য? মিনিস্ট্রির কাজের জন্য এই জিনিসগুলো আমাদের দেওয়া হয়েছে। এই উপহারগুলো আমরা উপার্জন করতে পারি না, কিন্তু এটা কোনো জিনিস দিয়ে আমরা উপার্জন করতে পারি না। কিন্তু বাইবেলে একটা জায়গায় দেখা যায় কি যে ডিসাইপলরা তারা একটা জায়গায় গিয়ে প্রার্থনা করতে থাকে অন্য ব্যক্তিদের জন্য, তারা পবিত্র আত্মা গ্রহণ করতে থাকে, বিভিন্ন রকমের চমৎকার তারা করতে থাকে। সেখানে কোনো একজন ব্যক্তি বলে কি আমি তোমাদেরকে কিছু টাকা দিচ্ছি, এই সামর্থ্য আমাকে দাও। না, আমরা কোনোভাবে পয়সা দিয়ে এই জিনিসটাকে উপার্জন করতে পারি না, বা কোনো কাজের দ্বারা এগুলো উপার্জন করতে পারি না। এটা প্রভু আত্মা আমাদেরকে অটোমেটিক্যালি দেয়, গিফট হিসেবে দেয়। পবিত্র আত্মা এই সব জিনিস আমাদেরকে পেতে সাহায্য করে। সমস্ত বিশ্বাসের মধ্যে এই উপহার দেওয়া হয়, একজনকে দেওয়া হয়নি বা বিশেষ কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি, সবাইকে এই উপহার দেওয়া হয়েছে, সবাইকে, আর তাদেরকে ব্যবহার করতে হবে। অনেকে মনে করে আমার ফেলোশিপে শুধু 3 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে, পাস্টার, লিডার আর একজন লিডার, এরাই জানে, আর কেউ জানে না। এটা ভুল, কারণ আমরা জানি না এটা কেমনভাবে ব্যবহার করতে হবে, সেই জন্য আমরা পারি না এই জিনিসগুলোর মধ্যে ব্যবহৃত হতে। ঈশ্বর আমাদের সবাইকে এই জিনিসগুলো দিয়েছে যাতে আমরা ব্যবহৃত হতে পারি, যাতে আমরা এই জিনিসগুলো করতে পারি। আপনি যখন এই উপহারগুলির মধ্যে কাজ করেন তখন একটি অতি প্রাকৃত উপায়ে পবিত্র আত্মার প্রকাশ পায়, একটা মিরাকুলাসলি পবিত্র আত্মার কাজ আমরা দেখতে পাই। এটা চিন্তা করা মানুষের বোধগম্যের বাইরে, মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর একদম বাইরে কেমনভাবে এটা হচ্ছে, মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর একদম বাইরে, পবিত্র আত্মার কাজ একদমই বাইরে, মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে। একটা কেমনভাবে হচ্ছে, কি হচ্ছে, একদম মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে। কেমনভাবে একজন মানুষ হঠাৎ করে সুস্থ হয়ে যাচ্ছে,
কেউ জানে না। অবাক হয়ে যাচ্ছে লোকে, কেমনভাবে সুস্থ হচ্ছে, তো আমরাও জানি না, কিন্তু প্রভুর আত্মা করছে এগুলো। আমি একজন জনের প্রার্থনা করছিলাম, সে হঠাৎ করে সুস্থ হয়ে গেছে। তা আমি জানি না, সে তার ওয়াইফ আমাকে বলছে সে তো প্যারালাইসিস হয়েছিল তাকে। আমি বললাম যে আমি জানি না, আমি দেখলাম যে আপনার হাজব্যান্ড বসে আছে, আমি প্রার্থনা করলাম, সে হাঁটতে শুরু করেছে, আমরা জানি না। বলছে হ্যাঁ এই অসুস্থ ছিল। তখন সেই গ্রামের সবাই বলছে না সে অসুস্থ ছিল, সে প্যারালাইসিস ছিল, 3 মাস ধরে বসেছিল, সে চলতে পারতো না, আমরা দেখেছি সবাই, সে এখন চলছে। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, কি বলছেন আপনারা? হ্যাঁ প্যারালাইসিস ছিল। তো এটা একটা এত বড় মিরাকেল, সেটা মানুষের বোধগম্যের বাইরে, মানুষের আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে। ঈশ্বর কেমনভাবে করেছেন, ঈশ্বর কেমনভাবে করেন জিনিসগুলো। একটা সময় এমন একটা জিনিস এর আন্ডারস্ট্যান্ডিং চলছে যেটা আমরা প্রভু বিভিন্নভাবে, নট অনলি সুস্থতার ব্যাপারে, প্রভু আমাদের জ্ঞানের কথা, বুদ্ধির কথা, বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং দেন। সেদিনকে আমি কোনো একজন ব্যক্তিকে মিনিস্ট্রি করছিলাম, কিছু সময় আগে একজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম। তাকে আমি বললাম ঈশ্বর আমাকে বলছে আপনার জীবনে এরকম এরকম রয়েছে। সে আমার হাত ধরে বলছে যে তুমি বসো, তুমি সত্যি যে জিনিসগুলো বলছো আমার জীবনে এগুলো চলছে, তুমি কেমন করে বলছো এগুলো? আমি বললাম ঈশ্বর আমাকে বললো আপনাকে বলতে। তো বলছে তুমি তো আমাকে জানো না এরকমভাবে, তুমি আমাকে এই কথাগুলো বললে আমি শিওর বিশ্বাস করি ঈশ্বর তোমাকে বলেছে। আমি অবাক হয়ে যাচ্ছি কি তুমি এইগুলো কেমন করে জানো? আমি বললাম যে আমিও জানি না, আমাকে হঠাৎ করে, আমি আপনার জন্য প্রার্থনা করছিলাম, আপনি বললেন যে আপনার জীবনে প্রবলেম আছে, আমি যখন প্রার্থনা করছিলাম ঈশ্বর এই কথাগুলো মনের মধ্যে নিয়ে এসছে। তো পবিত্র আত্মা এই দানগুলো আমাদেরকে দেন আমরা যাতে ভালোভাবে মিনিস্ট্রি করতে পারি, যাতে ওই ব্যক্তিকে সাহায্য করতে পারি, ওই ব্যক্তিকে মুক্ত করতে পারি বন্ধন থেকে, বিভিন্ন রকমের প্রবলেম থেকে বের করে নিয়ে আসতে পারি। সেই জন্য আত্মার উপহারগুলো আমাদের জীবনে দরকার। এই আত্মার উপহারগুলো ঈশ্বর সবাইকে দিয়েছে। এই ভুল ধারণা আমার মাথা থেকে বের করতে হবে কি আত্মার উপহার সবাইকে দেওয়া হয়নি, আত্মার উপহার সবাইকে দেওয়া হয়েছে। রাইট, আত্মার উপহার সবাইকে দেওয়া হয়েছে। আমরা যদি চেষ্টা করি তাহলেই আমরা পারবো, আমরা যদি চেষ্টা না করি আমরা পারবো না। তো এখানে একটা জিনিস, আত্মার ফল আর আত্মার উপহারের মধ্যে একটা পার্থক্য। আত্মার উপহারগুলো আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই, আমরা যখন নতুন জীবন পাই তখনই আত্মার উপহার পেয়ে যাই। আমাদের আত্মার উপহারগুলো ব্যবহার করতে হবে। মনে করো তোমাদের মধ্যে কারো জন্মদিন, তোমাদের জন্য কেউ উপহার নিয়ে এলো, উপহারের জন্য তোমাকে কিছু করতে হয়? কিছুই করতে হয় না, উপহার মানে তো ফ্রি। কোনো একজন ব্যক্তি কিনে নিয়ে এসছে, উপহার তোমার হাতে দিয়ে দিয়েছে, সম্পূর্ণ উপহার তুমি পেয়ে গেছো। সেরকমভাবে পবিত্র আত্মার উপহার আমরা অটোমেটিক্যালি পেয়ে যাই আমরা যখন নতুন জন্ম প্রাপ্ত হই। আমরা বিশ্বাসে খুব কাঁচা হতে পারি, বিশ্বাসের শিশু হতে পারি, কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে আত্মার উপহারগুলো দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের একটু কেয়ারফুল হতে হবে, কেমনভাবে ব্যবহার করতে হয়। হতে পারে আমাদের মিনিস্ট্রিতে যে ব্যক্তি সিনিয়র, আমাদের থেকে একটু বেশি ভালো জানেন, তার সঙ্গে মিলিত হয়ে আমরা পবিত্র আত্মার উপহারগুলো ব্যবহার করতে পারি, কারণ পবিত্র আত্মার উপহারগুলো ব্যবহার করার জন্য বিভিন্ন রকমের বুদ্ধি ও জ্ঞানের দরকার পড়ে। তো প্রভু আমাদের সাহায্য করবে। কিন্তু আত্মার ফলগুলো কিন্তু এরমভাবে আমরা অটোমেটিক্যালি পেয়ে যাই না। আত্মার ফলগুলোর মধ্যে আমাদের বেড়ে উঠতে হয়। যেমনভাবে একটা গাছে ফল বেড়ে ওঠে, মনে করো এখন আম এখন গাছে এসছে, তোমরা হয়তো আম গাছ দেখেছো, আম গাছের মধ্যে এখন অলরেডি মঞ্জরি থেকে ছোট ছোট আম চলে এসছে। তো আমগুলো এখন যে গাছের মধ্যে হয়েছে খুব ছোট, মনে করো এইটুকুনি ছোট, কিন্তু সেগুলোও কিন্তু আম। তুমি ওটাকে জাম বলবে না, ওটাকে আমই বলবে। কাঁচা সবুজ রঙের ছোট আম, কিন্তু সেটা বেড়ে উঠবে বেড়ে উঠবে বেড়ে উঠবে বেড়ে উঠবে, একদিন খুব বেড়ে উঠবে, পরিপক্ক হবে, পাকা হবে, তখন তুমি খাওয়ার উপযুক্ত হবে। তখন তুমি বলবে আমটা খেতে কি কত সুস্বাদু, আমটাকে পারি তো, তুমি পেড়ে আম খাবে, তুমি বলবে আমটা কত সুস্বাদু। তো তখন কিন্তু খাওয়ার মতন হবে। কিন্তু আজকেও যে আমের সিচুয়েশন আছে সেটাও কিন্তু আম, তুমি ওটাকে জাম বলবে না। কিন্তু আজকে থেকে সেই সময় যাওয়ার জন্য বেশ কিছু সময় লাগবে, বেশ কিছু মাস লাগবে। তো আমাদের ভেতরে চরিত্র গঠনের জন্য সময় লাগে, আমাদের বেড়ে উঠতে সময় লাগে। আমরা যত ভালোভাবে আত্মাতে চলি, আত্মা আমাদের বাড়িয়ে তোলে, এটার মধ্যে কোনো শেষ নেই। আমরা ধীরে 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 বেড়ে উঠি, পবিত্র আত্মা আমাদেরকে বাড়িয়ে তোলে। কিন্তু আত্মার উপহার আমরা অটোমেটিক্যালি পেয়ে যাই যখন আমরা বিশ্বাসে আসি। কিন্তু সেটা ব্যবহার করার জন্য আমাদের কারো গাইডলাইন্সে, কারো আন্ডারে কাজ করতে হবে, কারো ভেতর থেকে ডিসাইপলশিপ নিতে হবে। আমরা তার সঙ্গে থেকে আমরা বুঝতে পারবো উপহারগুলো কেমন ব্যবহার করতে হয়। কিন্তু আত্মার ফলগুলো আমাদের পুরো জীবনে কন্টিনিউয়াসলি আমাদের কাল্টিভেট করতে হবে, বা চরিত্র গঠনের জন্য আমাদের আত্মার উপরে, প্রভুর আত্মার উপরে ডিপেন্ড করতে হবে। সে আমাদেরকে সাহায্য করবে কন্টিনিউয়াসলি আত্মার ফলগুলো কেমনভাবে আমাদের জীবনে দেখা যায়। তো এটা প্রভুর আত্মা আমাদের জীবনে করে। রাইট, তো এটা ছিল আজকে একটা ইন্ট্রোডাকশন পবিত্র আত্মার ওপরে, পবিত্র আত্মার বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপরে আমার একটা ইন্ট্রোডাকশন ছিল। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন আমরা আলোচনা করতে পারি।